তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 2100+ ভ্যাকেন্সির জন্য অনেকেই আমরা দ্বন্দ্বে লিপ্ত। এর মধ্যে বিভিন্ন ব্যাচ আছি, যেমন কেউ বা 17 টেট পাস এবং ইতিমধ্যে স্কুল জয়েন করা হয়ে গেছে, কেউ বা 17 টেট পাস এবং 14 টেট পাস যারা নট অ্যাবজর্ড হয়ে রয়েছে, কেউ বা 14 টেট পাস 20-22 ডিএলএড ব্যাচ। তো এতগুলো আমরা টিম মারামারি করছি, গণ্ডগোল করছি, কেস লড়ছি পকেটের পয়সা খরচ করে। কত ভ্যাকেন্সির জন্য? 2100+ ভ্যাকেন্সিকে কেন্দ্র করে। তো সে না হয় বুঝলাম যে 2100+ ভ্যাকেন্সির জন্য আমরা মারামারি গণ্ডগোল করছি, কিন্তু একটা বিষয় কি আমরা কেউ একবারও খেয়াল করেছি? অ্যাকচুয়ালি এই ভ্যাকেন্সিটা 2100+ নয়, এই ভ্যাকেন্সিটা 2700+। 2100+ জন কিন্তু নতুন করে চাকরি পেতে পারে না, চাকরি পেতে পারে নতুন করে 2800+ জন। তো কিভাবে? চলো সেই বিষয়টাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই বলে রাখি, এই 20-22 ডিএলএড ব্যাচটা যদি জিতে যায়, সেক্ষেত্রে পর্ষদের বক্তব্য, ঠিক আছে, ও 2100+ ভ্যাকেন্সি আমরা দিয়ে দেবো। অবশ্যই পর্ষদ কিন্তু সেখানেও এটাও জানিয়েছে এই 2100+ ভ্যাকেন্সি যেটা পড়ে আছে সেটা বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি এবং SC ST এরকম কিছু ক্যাটাগরির ভ্যাকেন্সি। তো তবুও পর্ষদের দাবি, ঠিক আছে আমরা দিয়ে দেবো এরকম একটা বিষয়। তো যাই হোক, দিয়ে দিক পর্ষদ, 20-22টা যদি জিতে যায়। তবে আমার মনে হয় না যে তারা জিতবে, আমার এটাই মনে হয় 20-22টা হেরে যাবে এবং সেখানে এই ভ্যাকেন্সিটাই অ্যাকচুয়ালি সুযোগ পাবে নট অ্যাবজর্ব যারা হয়ে রয়েছে তারা। তারপরেও আমি মেনে নিচ্ছি যে 20-22টা হয়তো বা জিতে গেল, সেখানে 20-22 নট অ্যাবজর্ব সকলেই চান্স পেল, সে যাই হলো, সেটা পরের কথা। মূলত এই ভিডিওটাতে যেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেটা পর্ষদ যে আমাদের চোখের সামনে থেকে কয়েকশো ভ্যাকেন্সি উধাও করে দিচ্ছে দিনের আলোতে, সেই বিষয়টা নিয়ে। দেখো, পর্ষদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি বলছে? আমরা এই মুহূর্তে 9,500 ভ্যাকেন্সিতে নিয়োগ দিচ্ছি, 9,500 ক্যান্ডিডেটকে নিয়োগ দিচ্ছি, ভ্যাকেন্সিতে না, 9,500 ক্যান্ডিডেটকে নিয়োগ দিচ্ছি এবং 9,500 নিয়োগ হয়ে গেলে আমাদের কাছে আর 2100+ ভ্যাকেন্সি পড়ে থাকছে। হিসাবে তো তাই বলছে। 11,700 থেকে যদি 9,500+ ভ্যাকেন্সি পূরণ হয়ে যায়, তাহলে 2100+ ভ্যাকেন্সি থাকে, স্বাভাবিক হিসাব। কিন্তু এই যে 9,500 নিয়োগটা হচ্ছে, এই 9,500-এর মধ্যেই যে 5% অ্যাডিশনাল রয়েছে, তাদেরকে ধরেই যে 9,500, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু এটা নিয়ে পর্ষদকে একবারও কেন চেপে ধরছি না? এটা নিয়ে তো পর্ষদকে চেপে ধরা উচিত আমাদের। এই 9,500 তো 5% অ্যাডিশনাল প্যানেল মিলে, অর্থাৎ এই 9,500 সমান 105%। তাহলে 100% সমান কত হচ্ছে? 9,050 মতো। তাহলে 11,758 ভ্যাকেন্সি থেকে যদি 9,050 মতো ভ্যাকেন্সি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পর্ষদের কাছে কিন্তু এখনও দেখা যাচ্ছে 2,700+ ভ্যাকেন্সি পড়ে রয়েছে। এবং 2,700+ ভ্যাকেন্সির যদি প্যানেল করতে হয়, সেখানে তারও কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল পর্ষদকে করতে হবে, অর্থাৎ আরও 135 জনের 5% অ্যাডিশনাল পর্ষদকে করতে হবে। টোটাল দাঁড়াচ্ছে 835, যেখানে পর্ষদ বলছে 2100+ ভ্যাকেন্সি ঠিক আছে, ওরা জিতলে আমরা দিয়ে দেবো।
কেন ভাই 2100 প্লাস ভ্যাকেন্সি কেন? ভ্যাকেন্সি তো 2700 প্লাস, তার আবার 5% করো 135, অর্থাৎ 2700 প্লাস অরিজিনাল ভ্যাকেন্সি, তার সাথে 135 5% অ্যাডিশনাল প্যানেল, টোটাল 2835, অর্থাৎ 2800 প্লাস ভ্যাকেন্সির প্যানেল কিন্তু পর্ষদকে করতে হবে। এটাই কিন্তু একদম সাধারণ হিসাবেই আমরা পেয়ে যাই, এর জন্য জটিল কোনো হিসাবের আমাদের প্রয়োজন হয় না। তো বিশেষ করে যারা এখনও চাকরিটা পাওনি, চাকরি জয়েন করতে পারোনি, 20-22 এবং নট অ্যাবসোর্ড উভয়কেই আমি এই কথাটাই জানাতে চাইছি। যারা ইতিমধ্যে স্কুল পেয়ে গেছে এবং 17 টেট পাস যারা রয়েছে, ম্যাক্সিমামই যেহেতু স্কুলটা পেয়ে গেছে, আমিও তাদের মধ্যে একজন, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু সত্যি অতটা দায়বদ্ধতা নেই ওই ভ্যাকেন্সিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা। ভাই পরিষ্কার কথা, আমি কিন্তু পরিষ্কার কথা বলতেই পছন্দ করি। তোমরা হয়তো অনেকে বলবে যে কেন তোমরা তো একবারও চেপে ধরছো না পর্ষদকে। আমরা ভাই কেন চাপতে যাব, আমরা তো নিয়োগটা পেয়ে গেছি। তোমরা যারা নিয়োগটা এখনও পাওনি, দায়টা কিন্তু তোমাদেরই বেশি, এটা মানতে হবে। এবং যেহেতু চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ এরকম এরকম ব্যাপার, সেহেতু পর্ষদকে কেন তোমরা চেপে ধরছো না একবার? তোমরা লড়াই করছো, আমরা নট অ্যাবসোর্ড, আমরাই শুধু সুযোগ পাবো, আমরা 20-22 ডিএলএড ব্যাচ, আমরাই শুধু সুযোগ পাবো। অবশ্যই নিজের ফাইট অবশ্যই নিজেকে করতে হবে, সে লড়াইটা তো তোমরা লড়ো। তার সাথে পর্ষদ যে দিনের আলোতে এত এত ভ্যাকেন্সি গায়েব করে দিচ্ছে এক কথায়, সেগুলো একবার তুলে ধরার চেষ্টা করো, তাহলে তো দেখা যাবে ওখানে অনেক বেশি ক্যান্ডিডেট নিয়োগ পেতে পারে, তাই না? তো যাই হোক, দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমরা অবশ্যই সাথে থেকো। বাই।